রাতের আকাশে তারার আলো যেমন সবার নজর কাড়ে, তেমনি স্টেশন রোডের এই ফুটপাতের চায়ের দোকান এখন সবাইকে অবাক করছে। ইন্টার পাশের তরুণ রাকিব বেছে নিয়েছেন চায়ের ব্যবসা। এক দোকানে 7 রকমের চায়ের গল্প সোশ্যাল মিডিয়ার কল্যাণে পৌঁছে গেছে দেশ জুড়ে। ফুটপাতের এই ছোট্ট দোকান আজ রাকিবের সফলতার নতুন ঠিকানা। বেকার অবস্থায় কি করবো তারপরে ইউটিউবে ভিডিও দেখলাম আর কি, যে ওই বিশেষ করে প্রথম দেখছিলাম আমাদের দেশে কিন্তু MA পাস চাওয়ালা আছে, তো ওইটা দেখার পরে নিজের ভিতরে একটা আগ্রহ জাগে আর কি, যে চা বিক্রি করা যায়। MA পাস শিক্ষিত হইলে তো যে চাকরি করতে হইব ওইরকম কিছু না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ফুটপাতের এই ছোট্ট চায়ের দোকান কিন্তু এমনই এক আশার গল্প বলছে। রাকিবের গল্পটা সাধারণ হলেও তার কাজের প্রতি নিষ্ঠা আর সবার মন ছোঁয়া চায়ের স্বাদ তাকে ব্যতিক্রম করে তুলেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এখানে চাটা অত্যন্ত একটা সুস্বাদু চা। ইন্টার পাস চার যে দোকানটা অসাধারণ একটা সুন্দর উদ্যোগ। প্রতিদিন বিকেল থেকে রাত 10টা পর্যন্ত এই দোকানে বিক্রি হয় 7 রকমের চা। মশলাদার চা থেকে শুরু করে সুগন্ধি হার্বাল চা, যে কেউ এখানে এসে মুগ্ধ না হয়ে পারেন না। এরকম প্রথম আখাউড়ায় উনার দোকানে আছে, চায়ের স্বাদ এখানেই পাইছি। আমি সব সময় রেগুলার চা খাই বাড়িতে, আমার মতো চা মনে হয় না কেউ বানাইতে, কিন্তু আমার কাছে উনার চাটা সবচেয়ে ভালো মনে হয়েছে। এই আখাউড়ার ভিতরে যদি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে বলি যে বেস্ট চা কোনটা, তাহলে আখাউড়া থানা স্টেশনের সামনে যে দোকানটা আছে এইটাই। প্রথম দিকে মাত্র 1200 টাকার পুঁজি দিয়ে শুরু করা এই ব্যবসায় এখন দৈনিক আয় হচ্ছে 10,000 টাকা। রাকিবের ছোট্ট দোকানটি যেন এক প্রাণবন্ত আড্ডাখানা হয়ে উঠেছে। নারী থেকে শুরু করে প্রবীণরা পর্যন্ত এখানে ভিড় জমাচ্ছেন। প্রায় সময় আসি ওনার এখানে চা খাইতে। ওনার চা মাশাআল্লাহ আল্লাহর মতো অনেক ভালো। আমরা বন্ধু বান্ধব সহ আসি। আজকে আমি আরেকজনকে নিয়ে আসছি, আমার সাথে একজন। অনেকক্ষণ ধরে বসে আসছি, লম্বা লাইন। তার চায়ের দোকান এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন রাকিবের চা খেতে। চায়ের চাহিদা সামলানো একার পক্ষে সম্ভব হচ্ছে না বলে তার সাথে যোগ দিয়েছেন তার বড় ভাই ও ছোট ভাই। বর্তমানে এখন আমার 7 রকমের চা চলতেছে। দুধ চা আছে, মালাই চা আছে, হরলিক্স চা আছে, তান্দুরি চা আছে, কাজু বাদাম আছে, আর আপনার রসগোল্লা চা আছে, স্পেশাল একটা রসগোল্লা চা। এই 7 রকমের চা, নারিকেল চাও আছে একটা। 7 রকমের চা চলতেছে। 2 মাস 12 দিনের মতো চলতেছে আমার দোকানের বয়স। তো ওই হিসাবে আলহামদুলিল্লাহ এখন ভালোই সেল হইতেছে। সহযোগিতা আমার ছোট ভাই আছে হাফেজ, আবার পাশাপাশি আলিয়াতে পড়তেছে। তারপর বড় ভাই আছে চাকরির পাশাপাশি, বড় ভাই এসে কাজে সহযোগিতা করে। রাকিবের স্বপ্ন আরো বড়। একদিন তিনি নিজের দোকান আরো বড় করবেন, যেখানে আরো ভালো পরিবেশে সবাই চা উপভোগ করতে পারবেন। তবে শুধু চায়ের স্বাদ নয়, এই দোকান যেন মানুষের জীবনের গতি পাল্টানোর প্রেরণা হয়ে উঠেছে। একজন সাধারণ তরুণ কিভাবে ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে সফল হতে পারে, রাকিব যেন তার জীবন্ত উদাহরণ। নিউজ ডেস্ক, RTV।